নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাস্তায় থেকে রাজনীতি করলে, মানুষের সাথে রাজনীতি করলে কি রেজাল্ট হতে পারে বারবার কিন্তু পূর্ব মেদিনীপুর দেখাচ্ছে। গতকাল নন্দীগ্রাম আবার 12-0 হারল তৃণমূল, গোহারান হারালো তৃণমূলকে একটি নির্দিষ্ট সমবায়। আমি তার কথাও বলবো, কিন্তু তার আগে মাত্র কয়েকদিন আগে খেজুরিতে, সেই খেজুরিতে 9টা আসনে নির্বাচন হলো এবং সেই 9টা আসনের মধ্যে 8টা আসন জিতল বিজেপি, একটা শিডিউল কাস্টের সিট, ফলে তো সেখানে প্রার্থী কেউ পায়নি, ফলে তো সেখানে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। কিন্তু 9টার মধ্যে 8টাতেই অ্যাবসলিউট উইন করেছিল খেজুরিতে গত কয়েকদিন আগে। আমি সরাসরি আজকে আপনাদের নিয়ে যাব প্রথমে খেজুরিতে, সেখানে সৈকত জানা পুরো ঘটনাটা রিপোর্টিং দিচ্ছেন আপনাদের কাছে, শুন। নমস্কার সৈকত বাবু, আমি সন্ময় বলছি। হ্যাঁ 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 বলুন। বলছি, কামারদা বার দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে 9টার মধ্যে 8টা সিট আপনারা বিজেপির তরফ থেকে জিতেছেন, খবরটা কি ঠিক? একদম একদম সঠিক, একদম সঠিক খবর। একটু রেজাল্টটা বলবেন? হ্যাঁ, আমাদের এখানে কামারদা বার দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আমাদের 9টি আসন ছিল। 9টি আসনের ভিতরে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা 8টা আসনে প্রার্থী দিয়েছিলাম আমরা। আর একটি এসসি সংরক্ষিত আসন ছিল, ওটাতে আমরা প্রার্থী দিইনি, কারণ ওখানে এসসি সংরক্ষিত আমরা কাউকে পাইনি। তো পরোক্ষভাবে তেমনি তৃণমূল কংগ্রেসও ওখানে 9টা সিটের ভিতরে মাত্র 2টো সিটে ওনারা প্রার্থী দিতে পেরেছিলেন, এবং সেটা একদম শেষ মুহূর্তে 4টার সময় নমিনেশন শেষ ছিল, একদম 3:45-এ দুজনকে পাঠিয়ে নমিনেশন করিয়েছে। আর কোনো সিটে ওনারা প্রার্থী দিতে পারেননি, কারণ ওখানে তৃণমূলের হয়ে কেউ প্রার্থী হতে ওখানে রাজি হয়নি, কারণ ওখানে তৃণমূল এতটাই দুর্নীতি করেছে ওই সমবায় সমিতিতে, কোটি কোটি টাকার ওখানে দুর্নীতি হয়েছে এখানটায়। কত মার্জিনে হারালেন তৃণমূলকে? হ্যাঁ, আমরা প্রত্যেকটা প্রার্থী আমাদের 132, 135 করে 42 করে 142 করে ভোট পেয়েছে, সমবায়ীদের ভোট পেয়েছে। অপরপক্ষে তৃণমূলের প্রার্থীরা হাইস্ট ভোট পেয়েছে মাত্র 32। আমাদের প্রার্থীরা প্রায় 142 করে, 110-12 করে ব্যবধানে জিতেছে একটা প্রার্থী। মানে গোহারান হেরেছে তৃণমূল? একদম গোহারান হেরেছে। এখানে কামারদা অঞ্চল সহ শুধু নয়, পাশাপাশি বীরবন্ধ, কলাগাছি, এখানে এই 3টে অঞ্চলে তৃণমূলের কোনো চিহ্ন এখানটায় আমাদের রাখা হয়নি। একদম গেড়ু তুলে আমরা উপড়ে ফেলে দিয়েছি। বিরোধী দলনেতা যে ভাবে বার্তা দিয়েছিল একদম গেড়ু ধরে উপড়ে ফেলতে হবে, আমরা সেইভাবে গেড়ু উপড়ে পুরো একদম নিশ্চিহ্ন করে দিয়েছি। মানে আপনারা গেরু ধরে উপরে ফেলে দিয়েছেন বলছেন? একদম একদম একদম। এখানে লড়াই ছাড়ার কোনো এখানে প্রশ্নই নেই। মানে তা বলে এইভাবে হারাবেন তৃণমূলকে? মানে সেটাও তো একদম একদম এইভাবে হারাবো। এবং আপনাকে বলে রাখছি এই মুহূর্তে, আমাদের 7 তারিখ আরো একটা সমবায় সমিতি নমিনেশন আছে, যেটা আমাদের কামারদা অঞ্চলে সিপিএম এর নেতা হিমাংশু দাস, সবাই চেনে, সিপিএম এর তাবড় নেতা। সেই হিমাংশু বাবুর বুথে 120 নম্বর এবং 121 নম্বর, এই দুটো বুথ নিয়ে প্রায় 350-400 সমবায় বন্ধুদের নিয়ে আরো একটা সমবায় সমিতি নমিনেশন আছে 7 তারিখ। ওখানে 12টা আসনে ভোট, আমরা 7 তারিখ নমিনেশন করছি সব আসনে, এবং ওখানেও তৃণমূলকে ওখানে হারাবো ওখানটায়। এবং শুধু না, ওখানে সিপিএম নামক যে তৃণমূলের বন্ধু আছে, সিপিএম কে ওখানে উৎখাত করে ফেলবো আমরা দুজনকে একসঙ্গে। অনেক অনেক ধন্যবাদ সৈকত বাবু। খেজুরিতে যে ঘটনাটা বললেন, সৈকত বাবু বললেন, সেটা হচ্ছে কামারদা বার দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি। কামারদা বার দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতি, সেখানে শেষ মুহূর্তে 2টো আসনে নামকোয়াস্তে একটা প্রার্থী দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাও গোহারান হেরেছে। একদম গোহারান অ্যাবসলিউট উইন যাকে বলে, তাই সেই খেজুরি ঘটনাটা, খেজুরি ভিডিওগুলো আপনারা এই মুহূর্তে দেখছেন, যেখানে খেজুরিতে বিজয় মিছিল বেরিয়েছে এবং অ্যাবসলিউট উইন করে সেখান থেকে বিজেপি কিন্তু জিতে বেরিয়ে এলো। এই ঘটনা যখন খেজুরির আমরা দেখাচ্ছি, আমি কিছুদিন আগে আপনাদের যদি মনে থাকে, আমি একটা প্রতিবেদন করেছিলাম আপনাদের কাছে। এই নন্দীগ্রামেই পাশেই নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে 12-0 বিজেপি জিতেছে। কে হেরেছে? তৃণমূল হেরেছে। কোনো আসনে সামান্য জিততে পারেনি, মানে দাগ কাটতে পর্যন্ত তৃণমূল পারেনি। গতকাল আবার নন্দীগ্রামে আরেকটা সমবায় নির্বাচন হলো। সেই নির্বাচনটা হচ্ছে শ্রীপুর কৃষি উন্নয়ন সমিতি। শ্রীপুর কৃষি উন্নয়ন সমিতি, সেখানেও 12-0 বিজেপি জিতল। সেখানেও 12-0 নন্দীগ্রামে জিতল বিজেপি। আমি দু একটা ছোট্ট ভিডিও দেখিয়ে নেব, তারপর ফিরে আসছি।
নির্বাচনে বিপুল ভোটে জিতল কারা? রাস্তায় থাকার রাজনীতির ফল পাচ্ছে কিন্তু পূর্ব মেদিনীপুরে বিজেপি। এবার প্রশ্নটা হচ্ছে অন্য জেলায়ও ঠিক এই ট্রেনটা রাখা যাবে যদি নেতারা রাস্তায় নামেন। আমি কেন আজকে এই প্রতিবেদনে এই কথাটা বলছি, তার কারণ পূর্ব মেদিনীপুর কিন্তু প্র্যাকটিক্যালি ট্রেন্ড সেটার হচ্ছে। আপনাদের যদি মনে থাকে লোকসভা নির্বাচনে দুটো আসনই বিজেপি দখল করে নিয়েছিল লোকসভার পূর্ব মেদিনীপুরে, একটা কাঁথি একটা তমলুক এক। দ্বিতীয়ত হচ্ছে 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভায়, যেখানে 16টা বিধানসভা, সেই 16টা বিধানসভার মধ্যে 15টা বিধানসভায় বিজেপি কিন্তু তৃণমূলকে হারাতে পেরেছিল। তাহলে অন্য জেলায় সম্ভব নয় কেন? আমি বলছি তৃণমূল আনবিটেবল, এই পারসেপশনটা পূর্ব মেদিনীপুরে ঢুকলেই পাল্টে যায়। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন। এবারেও মানে 2026-এর বিধানসভা নির্বাচনে 16টার মধ্যে সম্ভবত 16টাই এবার তৃণমূল হারবে। সেটা ট্রেন্ডটা দেখে অন্তত আমার অ্যাপারেন্টলি মনে হচ্ছে। যতগুলো সমবায় নির্বাচন হয় গোহারা নাড়ছে সাম্প্রতিককালে, এবং এই নির্বাচনগুলোকে আটকে রাখার চেষ্টা হয়, নানান প্রক্রিয়ায় আটকে রাখার চেষ্টা হয়। পুলিশ ফোর্স দিতে পারছে না, পুলিশ পারমিশন দিতে মানে পুলিশের অ্যাডিকুয়েট রিসোর্স নেই, সেজন্য দিতে পারছে না। ফলত যেখানে তৃণমূল জেতার জায়গা অন্য জেলায়, সেখানে কিন্তু পুলিশ ফোর্স দেওয়া যায়। বিজেপি জিততে পারে এটা শুনলেই পুলিশ কিরকম কুঁকড়ে যায়। ফলত পুলিশ ফোর্স অ্যাপ্লাই করে না, মানে পুলিশ ফোর্স দিতে পারে না। নির্বাচনকে কেন্দ্র করে তো পুলিশের সিকিউরিটি দরকার। সেটা পূর্ব মেদিনীপুরে গেলে পূর্ব মেদিনীপুরে যিনি পুলিশের সুপার আছেন তার ওপরতলার নির্দেশ আছে যে সমবায় নির্বাচনগুলোকে আটকাতে হবে। এবং বারবার এই ঘটনা ঘটেছে, পূর্ব মেদিনীপুরে হয়েছে, পশ্চিম মেদিনীপুরে হয়েছে। তো পূর্ব মেদিনীপুরে স্বাভাবিকভাবে এই সমস্ত ঘটনাটার ব্যাপারে সরাসরি কলকাতা হাইকোর্টে শুভেন্দুবাবু মুভ করেছেন, এবং মুভ করার ফল যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে সরাসরি কলকাতা হাইকোর্ট থেকে নির্দেশ হয়েছে পুলিশকে অ্যাডিকুয়েট ফোর্স দিয়ে নির্বাচনটা করাতে হবে। কোনোভাবে ওই কোঅপারেটিভ থেকে, অর্থাৎ যে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক আছে তার আন্ডারেই তো এগুলো সব থাকে, সেইখান থেকেই নির্বাচনগুলোকে আটকে দেওয়া হয়। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, এটা মমতা অভিষেকের জয়েন্ট প্রাইভেট লিমিটেড কোম্পানির নির্দেশ সেটা হয়। ফলত আলটিমেটলি নির্বাচনগুলো আটকে যায়। তারপর হাইকোর্টে শুভেন্দু গিয়ে অর্ডার বার করে নিয়ে এসছেন। এখন পুলিশ বাপ বলে ফোর্স দিতে বাধ্য হচ্ছেন, আর পুলিশ দাঁড়াচ্ছে, নির্বাচনে গোহারান হেরে তৃণমূল মুখ লুকাচ্ছে। দ্যাট ইজ দ্য ট্রেন্ড ইন পূর্ব মেদিনীপুর। আমার আজকের এই প্রতিবেদনটা বলা এই কারণে, আমি গত কয়েকদিন আগে দেখিয়েছিলাম পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিজেপি অ্যাবসলিউট উইন পেল, 12র মধ্যে 12টা সিট পেল। আর তারপর গত কয়েকদিন আগে খেজুরি ঘটনা আপনাদের দেখালাম, খেজুরিতে সেখানে কামারদা বাড় দেউলপোতা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে তৃণমূল হারলো, সেখানেও বিজেপি জিতল। আবার গতকাল নন্দীগ্রামে শ্রীপুর কৃষি উন্নয়ন সমিতি সমবায় সমিতিতে 12-0 জিতে গেল বিজেপি। ফলত পূর্ব মেদিনীপুরে আগেও একাধিক সমবায় জিতেছে। পূর্ব মেদিনীপুরে হায়েস্ট নাম্বার অফ পঞ্চায়েত সদস্য বিজেপি পেয়েছে, কাটছে শুভেন্দু অধিকারী। এবার সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জেলাতে এটা সম্ভব যদি নেতারা শেষ পর্যন্ত রাস্তায় থাকেন। যেভাবে দিনে 500-600 কিলোমিটার পর্যন্ত ট্রাভেল করছেন শুভেন্দু, এমুড়ো থেকে ওমুড়ো, প্রত্যেক দিন দৌড়চ্ছেন। ফলত সেই দৌড়টা কিন্তু বাকি নেতাদের দৌড়তে হবে 2026-কে মাথায় রেখে।